মনের অন্তরে পৌঁছাতে কতক্ষণ লাগে? কল্পনা করুন না, যেন এক্ষুনি প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক মনে মনে ধ্বনিত হলো। আজ সকালে বসে হঠাৎ খেয়াল পেল আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেন মনে হবে এই মাত্র স্বয়ং আমি লিখব, আর কোনো কবির লেখবার সাধ্যই ছিল না। হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. দুভাই তোদের একটু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। একটা সুখবর আছে লাবণ্য, মাসিমার মত পেয়েছি। তুমি যদি অনুমতি দাও, তোমার নামটা একটু ছেটে দেব। দাও। তোমাকে ডাকবো বন্য বলে। জানি না, না, এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হবে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই দেখো, কিন্তু মাসিমার সামনে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজ পন্থের মতো, কারোর কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও এরকম একটা বেসরকারি নাম চাই, কিন্তু ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়। বন্যা হঠাৎ এলো, তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। মিতা। চমৎকার। বন্যা, এই নামে না হয় সবার সামনেই ডাকতে, তাতে দোষ কি? হয় এক কানের ধন 5 কান করে সস্তা হয়ে যায়। হেমুর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। কিসের ভয়? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি তা ভেবে পাই না। কিছু না ভেবে তুমি দিতে পারো, এইটাই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তা আমার সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠলো। মনে হলো এবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো করতে হবে বন্যা। মিতা,